এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাটুয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কাটুয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করেছে সিবিআই। সিবিআই তলবে নিজাম প্যালেসে কাটুয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। কাটুয়া গার্লস স্কুলে বেআইনিভাবে বেশ কয়েকজনের চাকরির অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কাটুয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করল সিবিআই। সূত্র মারফত খবর, সিবিআই তলবে নিজাম প্যালেসে কাটুয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কি জানা যাচ্ছে? কাটুয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করেছে সিবিআই, জানা যাচ্ছে কি কারণে তাকে তলব করা হয়েছে, কি অভিযোগ রয়েছে? দেখো সুনামি, তোমাকে প্রথমেই বলে রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কাটোয়ার গার্লস হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা আছেন তাকে কিছুদিন আগে সিবিআই তরফ থেকে তলব করা হয়েছিল। সেই মতো তিনি আজকে ঠিক সকাল 11টা নাগাদ তিনি নিজাম প্যালেসে আসেন এবং আমরা যেটা সিবিআই সূত্র মারফত জানতে পারছি, সিবিআই এর যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যেই প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছে। তাকে মূলত যে জিজ্ঞাসাবাদ পর্বটি করা হচ্ছে, যে সিবিআই তদন্ত নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে দেখেছে যে বেশ কিছু স্কুলে মানে অনিয়মিত ভাবে মানে বেআইনি ভাবে একাধিক শিক্ষক শিক্ষিকাকে চাকরি দেওয়া হয়েছে। সেরকমই অভিযোগ উঠেছিল কাটোয়ার এই গার্লস হাই স্কুলের বিরুদ্ধে। সেখানে অভিযোগ করা হয়েছে, সেখানে সিবিআই জানতে পেরেছিল যে কিছু শিক্ষক রয়েছেন যারা পাস না করে বেআইনি ভাবেই চাকরি পেয়েছে। তারা কিভাবে চাকরি পেলেন, তাদের যখন নিয়োগ করা হয়েছিল তাদের পর্যায়ে কি কি ছিল সেই সমস্ত তথ্য নিয়ে তাকে আসতে বলা হয়েছিল এই প্রধান শিক্ষিকাকে। আমরা যেটা জানতে পারছি, এই প্রধান শিক্ষিকা তিনি সেই সমস্ত তথ্য নিয়ে আজকে সিবিআই এর দপ্তরে এসেছেন। সেই বিষয়েই তাকে সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যেই চালাচ্ছেন এবং সিবিআই এর আধিকারিকরা তার বয়ান রেকর্ড করছেন। আমরা যেটা জানতে পারছি যে সিবিআই সূত্র মারফত বিভিন্ন স্কুলে যে দুর্নীতি হয়েছে, যেভাবে বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ হয়েছে তার একদম গোড়াতে পৌঁছাতে চাইছে সিবিআই। তার জন্যই বিভিন্ন স্কুলের শিক্ষিকাদের তারা কিভাবে নিয়োগ করেছিলেন তাদের সেই বিষয়টা জানতে চাইছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। আমরা কিছুদিন আগে দেখলাম যে প্রাথমিকের টেটে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তারা কিভাবে চাকরি পেলেন, সেই সমস্ত শিক্ষকদের বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষকদের সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এরপর আজকে আমরা যেটা দেখতে পেলাম, সকাল 11টা নাগাদ কাটোয়া স্কুলের প্রধান শিক্ষিকা তিনি ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন সিবিআই এর দপ্তরের নিজাম প্যালেসে। তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে সিবিআই এবং তিনি যে বয়ান দিচ্ছেন সেই বয়ান রেকর্ড করছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কাটোয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করল সিবিআই। সূত্রের খবর, সিবিআই তলবে তিনি নিজাম প্যালেসে পৌঁছেছেন। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে যাদের চাকরি হয়েছিল বেআইনিভাবে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। আর এই তালিকাতেই সামনে এলো কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকার নাম। কাটোয়া গার্লস স্কুলে বেআইনিভাবে বেশ কয়েকজনের চাকরি পাওয়ার অভিযোগ। কাদের সুপারিশে তাদের চাকরি হয়েছে, মেল মারফত কোনো চিঠি এসেছিল নাকি হাতে কেউ দিয়ে গিয়েছিল তা জানতে প্রধান শিক্ষিকাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তিনি যে ডকুমেন্ট জমা দেবেন সেটাও খতিয়ে দেখা হবে। এই চক্রের পেছনে কে রয়েছে সেই চেষ্টাতেই সক্রিয় ভূমিকায় সিবিআই অফিসাররা। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। এখনো অবধি কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।